অনেকে এর নাম সিরিঞ্জ পিঠা বা ফুল পিঠা বলে থাকেন। তো আমাদের গাজীপুরে এটাকে আমরা ফুল পিঠা নামে চিনি। আর আমরা এটাকে ফুল পিঠাই বলি, যেটা আমরা সিরিঞ্জ দিয়ে ব্যবহার করে বানাই। তো আমি এখন বর্তমানে গ্রামে নেই। তো এমন একটা জায়গায় আমি আছি, এখানে আশেপাশে কোথাও একটা কলা গাছ পাইলাম না। আমরা কিন্তু সিরিঞ্জ পিঠাটা কলার পাতার উপরে বানাই আর কি। কলার পাতা চারকানি করে কেটে সুন্দরভাবে মুছে ওর উপরে আমরা ফুল পিঠা বানাই সিরিঞ্জ দিয়ে। বিভিন্ন কালার করে থাকি। আমাদের গ্রামে এক ধরনের আলতা পাওয়া যায়, এটাকে বলে কুতকুতি আলতা। আমরা এটা ভাষায়, আমাদের ভাষায় আমরা মানে কুতকুতি আলতা বলি। বাট শহরে তো ওই আলতা আর পাইলাম না। আমাদের ওই আলতাটা একদম গোলাপি কালার হয়ে যাইতো, বাট কোনো ক্ষতি করছিল না। কিন্তু এখানে ওরকম কোনো আলতা পাইলাম না, না পর মানে এখানে যেটা পাইলাম এটাকে বলে ফুড কালার আর লাগা শুধুমাত্র হলুদ দিয়ে আমি এই কালারটা করেছি। তো আমার হাজব্যান্ড ফুড কালারটা এনে দিয়েছিল, কিন্তু ফুড কালার আমি না দিয়ে শুধুমাত্র হলুদ দিয়ে একটু হলুদ কালার আর একটু চুন ব্যবহার করেছি, যাতে করে কালারটা একটু একদম কাঁঠালি টাইপের আসে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। দুই তিন রকমের হয়ে গেছে। দুঃখ একটাই, কলার পাতা কোথাও পাইলাম না। তাই আমি কি করছি জানেন? পলি কাইটিয়া সুন্দর করে পরিষ্কার করে এর উপরে আমি বানাইছি। পলি তো আবার পরিমাপ মতো কাটতে হবে। আমি যে যতটুকু কড়াইয়ে দিব, কড়াইয়ের মধ্যে এটা আটতে হবে কিনা সেই পরিমাপ মতো কাইটা পলিতে দিয়েছি। পলিটা আবার কি একটু ভাপে দিলে এটা আবার মুছটা হয়ে যায়। কিন্তু কলার পাতা তো কিছু হইতো না। কলার পাতা একটাতে দুইটাও, মানে এক পাতায় দুইবার তিনবার বানানো যাইতো।